বুধবারও আরজিকর হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে পড়ুয়া চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া আবেদন জানিয়েছেন, এবার সিবিআই টিম শহরে এসে পৌঁছেছে, তদন্তও শুরু হয়েছে। আন্দোলন স্থগিত রেখে পড়ুয়া চিকিৎসকরা কাজে যোগ দিন। কিন্তু বুধবার দুপুরে পড়ুয়া চিকিৎসকরা এমার্জেন্সির পাশে যে গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন, সেই গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করেনি সিবিআইয়ের টিম। তারা 6 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন। জানা গিয়েছে, সিবিআই টিম ওই হাসপাতালের পড়ুয়া চিকিৎসকদের বয়ান রেকর্ড করবেন, কথা বলবেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গেও। সিবিআই সূত্রের খবর, খুব শীঘ্রই আরজিকর হাসপাতালের বদলি হওয়া প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে সিজিও কমপ্লেক্সে ডেকে। সিবিআইয়ের অপর একটি টিম আরজিকর হাসপাতালে নিহত পড়ুয়া চিকিৎসকের পরিবারের সাথেও কথা বলবে বলে জানা গিয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটাই আমরা জানাতে চাইছি যে যদিও সঞ্জয় ঘোষ কিছু করেছেন না করেছেন, আমাদের সেবা কখনোই বন্ধ হচ্ছে না। এটা সোসাইটিকে, সমাজকে এটা বুঝতে হবে যে ডাক্তাররা সব সময় দিন রাত লেগে পড়ে ওদের সেবা দেন। তো আমাদের যদি সেফটি আমাদের হাতে না থাকে, অন্যদের হাতে না থাকে, তাহলে আমরা কাজ করব না। আমরা এই স্ট্রাইকটা মেনটেন করতে থাকবো, আর আমরা ততদিন করব যতদিন না আমরা ওখানে রাতে জানি যে আমরা ওখানে ঠিকভাবে থাকতে পারবো। আমাদের জীবন আমাদের জন্য, একদমই এটা কারোর জন্যেই দেওয়ার মতো কাজ আমরা করব না। আর এটা আমরা মেনটেন করতে চাই, আর ততদিন করে থাকবো। বলছি যে বারবারই তো চিকিৎসকদের রুগীদের হাতে বা রুগীর আত্মীয়দের হাতে হেনস্থা হতে হয়। তারপর যে মহিলারা যে এইভাবে রাতে যে একা মহিলা সে সুরক্ষিত নয়, তো সেই জায়গা থেকে কীভাবে দেখছেন আপনারা? দেখুন, এটা আগেও হয়েছে, এটা মহিলার সাথে হচ্ছে না, পুরুষের সাথে হচ্ছে, এটা মোটেও সেই কথাটা নয়। কিন্তু এইবার যেটা হয়েছে এটা আগে কখনোই দেখা হয়নি। আর পলিটিক্যাল পার্টি বা যারা গভর্নমেন্টে আছেন তারা যা করছেন, যেটা এটাকে যেইভাবে লুকিয়ে নেওয়া হচ্ছে, যাদেরকে পয়সা দিয়ে বা যাই বলুন, যেই কারাপশনের মধ্যে আমাদের গভর্নমেন্ট আছে, আর এটা যে সামনে আসতে দিচ্ছে না, এটার থেকে বাজে আর এটার থেকে ঘৃণতা মানে বলার কোনো আমাদের ভাষাই নেই, আর বাকি নেই। এই করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো উপায় ছাড়েননি ওরা। কাজ সেবা না নিয়ে ফেললে কেউ কিছু জানবেন না, কেউ কিছু বুঝবেন না, কিছু চেঞ্জ হবে না আমাদের।